আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশফাক হোসেন আপনাদের সামনে এসেছি কিছু বিষয় শেয়ার করার জন্য। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন। আমরা আজকে আলোচনা করতে চাই ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড নিয়ে, যেটা নিয়ে ইতোমধ্যে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম তিনি একটি মন্তব্য করেছেন, খুব সম্ভবত গত 2 দিনের ভিতরে। তো সেই মন্তব্যের জেরে আসলে আজকে আলোচনা করা। আমরা যদি বিএনপি যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, আপনার খাল খনন কর্মসূচি, বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করেছে, প্রত্যেকটি পরিকল্পনা কম বেশি আমরা জেনেছি ইতোমধ্যে। তো আমরা যদি একটু অতীতের দিকে যাই, বিএনপি সরকারের আমলে, অতীতের সরকারে, সেখানে বেগম খালেদা জিয়া যখন নারীদের জন্য শিক্ষা প্রবৃত্তি চালুর সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন অনেকে হাসাহাসি করেছে, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে। কিন্তু সেই উপবৃত্তির প্রজেক্টটি বাংলাদেশ সরকার সফলভাবে সম্পাদন করেছিল এবং এই মডেলটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছিল এবং পরবর্তী কয়েকটি সরকারই এটি প্রচলন রেখেছে। গত কয়েক বছরের বা 2-4 বছরের হিস্ট্রিটা হয়তো বা আমার জানা নেই, অতটুকু হয়তো বা করবো, তবে আশা রাখি এখনও চালু আছে। এবং জাতিসংঘের স্বীকৃতির কারণে বিশ্বের হয়তো বা কয়েকটি দেশে এটি চালু করেছিল আমার জানা মতে। তারপরে যদি তথ্যে কোনো ভুল থাকে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। এখন আসি কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে। এটা অর্থসংস্থান কীভাবে আসবে? বিএনপি যেহেতু পরিকল্পনা করেছে, বিশেষ করে তারেক রহমান তিনি এই পরিকল্পনাগুলো করেছেন দীর্ঘ গবেষণার মাধ্যমে। তো তিনি যেহেতু এটা পরিকল্পনা করে এই কার্যক্রম হাতে নিয়েছেন, অবশ্যই সেটার অর্থসংস্থানের জায়গাটাও তিনি অবশ্যই ভেবে রেখেছেন। রাষ্ট্র পরিচালনা যদি বিএনপি সরকার জনগণের ভোটে আসে, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন একটি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বা জনগণের উন্নয়নের জন্য, জনকল্যাণে উনি একটি কার্যক্রম হাতে নেবেন। সেটি কিভাবে চলবে সেটাও তো তিনি অবশ্যই পরিকল্পনার মধ্যে রেখেছেন। মুখে মুখে তো তিনি বলে দেননি যে আমি শুধু এটা করব বলেই খালাস, তা তো না। অবশ্যই এটা পরিকল্পনার মধ্যেই আছে। এটার অর্থসংস্থান কোথা থেকে আসবে? অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোষাগার থেকে আসবে। তবে আসার মাধ্যম, সরকার কিভাবে আয় করবে, কিভাবে ব্যয় করবে, এটা হচ্ছে আলোচনার বিষয়। সমালোচনা করুন, ভালো, তবে সমালোচনা তখনই করবেন যখন আপনি বিএনপি থেকে, আমি নাহিদ ইসলাম এনসিপিকে উদ্দেশ্য করে বলছি, আপনি যখন বিএনপির পরিকল্পনা থেকে বেটার কোনো পরিকল্পনা নিয়ে হাজির হবেন তখন সমালোচনা করবেন। আমরাও জাস্টিফাই করতে পারবো বিএনপির পরিকল্পনাটি আমাদের জন্য উপযুক্ত নাকি আপনাদের পরিকল্পনাটি আমাদের জন্য উপযুক্ত। আপনি কোনো পরিকল্পনা প্রণয়ন করবেন না, পরিকল্পনা নিয়ে হাজির হবেন না, কিন্তু আপনি সমালোচনা করবেন, তা হয় না। নির্বাচন, আপনাকে জনগণের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে। পরিকল্পনা, জনগণের জন্য আপনাকে পরিকল্পনা নিয়ে হাজির হইতে হবে। সো আমরা আশা করব অতীতের ন্যায় বিএনপি তার এই, যদি সরকার গঠন করতে পারে বিএনপি জনগণের ভোটে, অবশ্যই বিএনপি তার পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবেই সম্পাদন করবেন, আমরা আশাবাদী। তা আমরা আশা করব এনসিপি বা তাদের জোট তাদের পরিকল্পনা নিয়ে আমাদের সামনে আসবেন, আমরা পর্যালোচনা করে দেখব কারটা ভালো। এ বলে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।